নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি সুব্রত শাস্ত্রী। আমার ইউটিউবের তন্ত্রোক্ত আলোচনা বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় কিন্তু বানের উপরে। বানের একটা সিরিজ আমি আলোচনার মধ্যে নিয়ে আসছি। বিভিন্ন রকমের বানের ক্রিয়া এবং তার প্রতিক্রিয়ার উপর আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পেট ফাটা পদ্মবান কি জিনিস এবং কি তার প্রয়োগ, কি তার পরিণতি, কিভাবে এটাকে খণ্ডন করা যায় বা এর থেকে রক্ষা পাওয়া যায়। বানের বিভিন্ন স্তর আছে, লেভেল আছে, স্টেজ আছে। এই পেট ফাটা পদ্মবান হচ্ছে অত্যন্ত উচ্চ মার্গের একটি সাধনা। বান কিন্তু সাধনা। বান মানে তীর ধনুক নিয়ে যুদ্ধ করা নয়, মন্ত্র শক্তির দ্বারা দেবী দেবতার অস্ত্রকে জাগ্রত করা, সেই অস্ত্রকে শত্রুর উপরে প্রয়োগ করা, এটাই হচ্ছে বান চালান। অস্ত্রকে নিজের মধ্যে জাগ্রত করতে হবে। সেই অস্ত্র যখন সাধকের শরীর এবং অন্তর আত্মার মধ্যে জাগরিত হয়ে উঠবে, সেই অস্ত্রকে সাধক যাকে আদেশ করবে সেই আদেশ অনুযায়ী সেই অস্ত্র কাজ করতে বাধ্য। এটাকেই বলা হচ্ছে বান চালান। তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে যাওয়া নয়, মন্ত্র শক্তির মধ্য দিয়ে অস্ত্রকে প্রয়োগ করা। দিস ইজ কল্ড বান চালান। এবার আজকের বিষয় হচ্ছে পেট ফাটা পদ্মবান কি। ব্রহ্মাদেব ব্রহ্মাস্ত্র বানেরই একটা স্টেজ হচ্ছে এই পেট ফাটা পদ্মবান। ব্রহ্মাস্ত্র বান বা ব্রহ্মাবানকে যদি বিভিন্ন প্রকারে ভেদ করা যায়, তার মধ্যে একটি হচ্ছে পেট ফাটা পদ্মবান। এই বানের যে মুখ বা ফলা, সেটা হচ্ছে পদ্মফুল, যার উপরে সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব বিরাজ করছেন। সেই বানের মধ্যেই ব্রহ্মার শক্তি বিরাজ করছে এবং তার মুখটা হচ্ছে পদ্মফুলের মতন, সুপ্ত থাকা পদ্মফুলের মতন। এবং কেন বলা হচ্ছে যে পেট ফাটা পদ্মবান? যখন এই বানটা প্রয়োগ করা হবে শত্রুর শরীর ভেদ করে, মানে তার পেট, পাকস্থলী, তার লিভার, কিডনি ভেদ করে এই বান তার শরীরে প্রবেশ করে যাবে। এবং বানটা সুপ্ত অবস্থায় আছে, যখন পেটের ভেতরে গিয়ে এটা ফাটবে, তখন বানের ফলাগুলোকে এরকম চারদিকে ছড়িয়ে যায়। পদ্মফুল যেরকম ফুটে ওঠে, সেই রকম এই পদ্মফুল, সুপ্ত পদ্মফুল মানুষের বা শত্রুর শরীর ভেদ করে প্রবেশ করে শত্রুর পেটের ভেতরে গিয়ে এটাকে এরকম ভাবে ফুলে উঠবে, প্রস্ফুটিত হয়ে উঠবে, জাগরিত হয়ে উঠবে এবং সেটা এবং চক্রের মতন ঘুরতে থাকবে পেটের ভেতরে। মানুষের শরীরের পেটের ভেতরে তার নাড়ি, তার শিরা, উপশিরা, ধমনী, লিভার, কিডনি সমস্তগুলোকে টুকরো টুকরো, খণ্ড বিখণ্ড করে দেবে এবং বিভিন্ন রকমের শারীরিক রোগ ও পেটের রোগ, বিভিন্ন ভয়ঙ্কর কষ্ট যন্ত্রণা হবে পেটের মধ্যে, অসহ্য যন্ত্রণা হবে। কোনো ডাক্তার, কোনো মেডিসিন আপনাকে ধরতেই পারবে না কি রোগ হয়েছে। কোনো অপারেশনে কাজ হবে না। পেটের মধ্যে রক্তক্ষরণ হবে, লিভারটা নষ্ট হয়ে যাবে, কিডনিটা নষ্ট হয়ে যাবে, পেটের ভেতরে যে শিরা, ধমনী, উপশিরা থাকে, নাড়ি ভুঁড়ি থাকে, এগুলো সব খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আপনি খেতে পারবেন না, খাওয়া বন্ধ হয়ে যাবেন, বিছানায় শয্যাশায়ী হয়ে পচে গেলে সেই ব্যক্তির মৃত্যু। এই হচ্ছে এই অস্ত্রের প্রয়োগের পরিণতি। পেট ফাটা পদ্মবান কি জিনিস, কি তার পরিণতি, কিভাবে তার প্রয়োগ, এটা বললাম। এবার বলি, এই ধরনের উচ্চ মার্গের সাধনা গুরু ছাড়া কখনোই সম্ভব নয়। গুরুর কাছ থেকে এই বিদ্যা অর্জন করতে হবে। বাজারে কোনো বইতে তো নেই। কঠোর তপস্যার দ্বারা এই অস্ত্র শক্তিকে অর্জন করতে হয়। সেই অস্ত্রকে কঠোর তপস্যার মধ্যে দিয়ে সাধক তার অন্তর আত্মার মধ্যে জাগরিত করে এবং এই অস্ত্রকে সাধক যার উপরে প্রয়োগ করবে যদি আদেশ করে, সেই মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ড সময় নেবে না, মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ভেদ করে সেই মানুষের শরীরে প্রবেশ করে যাবে। এবং তাকে যে আদেশ করা আছে, যদি বলা হয় যে অমুকের শরীরের অঙ্গটাকে খণ্ড বিখণ্ড করো, অমুকের লিভারটাকে নষ্ট করো, অমুকের কিডনিটাকে নষ্ট করো, অমুকের শিরা, ধমনী, উপশিরাগুলোকে খণ্ড বিখণ্ড করে দাও, অমুককে পচিয়ে গলিয়ে শেষ করে দাও, সেই অস্ত্র কিন্তু সেই সাধকের আদেশ মানতে বাধ্য। কারণ সেই অস্ত্রকে সাধক তপস্যার বলে সেই অস্ত্রকে সে বশীভূত করে ফেলেছে। সেই অস্ত্রের শক্তি তার মধ্যে জাগ্রত হয়েছে, তবেই সেই অস্ত্রকে সে যে কোনো শত্রুর উপরে প্রয়োগ করতে পারছে। বিশেষত শত্রুকে কষ্ট দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে এই ধরনের সাধনা করা হয়। কঠোর তপস্যার দ্বারা এই শক্তিকে অর্জন করা, এবং এই অর্জন করার ফলে এটা প্রয়োগ কিন্তু খুব সহজ। সাধনা করাটাই কষ্টের, জাগ্রত করাটাই কষ্টের, প্রয়োগ করাটা কখনোই কষ্টের নয়। প্রয়োগ মুহূর্তের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, একটা জিনিস রান্না করতে অনেক সময় লেগে যায়, সারাদিন লেগে যায়, খেতে 10 মিনিটও লাগে না। এটাও ঠিক তাই, আপনাকে অনেক বছর তপস্যা করতে হবে, তবে এই ধরনের দৈব শক্তিকে জাগ্রত করা যায়, সিদ্ধি করা যায়। তারপরে প্রয়োগ করতে সময় লাগে না। যারা সাধকরা এগুলো সিদ্ধি করে ফেলে, কয়েক সেকেন্ডের মধ্যে প্রয়োগ করে দেয়, মুহূর্তের মধ্যে ব্রহ্মাণ্ড ভেদ করে এক জায়গা থেকে আরেক জায়গায়। এখান থেকে যদি বলেন আমেরিকায় একটা শত্রু আছে বা লন্ডনে একটা শত্রু আছে
বা কানাডায় একটা শত্রু রয়েছে, মুহূর্তের মধ্যে এখান থেকে প্রয়োগ করবেন, সেকেন্ডের মধ্যে চলে যাবে, বিদ্যুতের গতির থেকে শক্তিশালী। হ্যাঁ, আলোর গতির থেকে বেশি শক্তিশালী এই সমস্ত অস্ত্রের শক্তি। কারণ ভগবানের শক্তির উপর তার কিছু নেই, ব্রহ্মার শক্তির পরে এই অস্ত্র, এবং এর প্রভাব মানে ব্রহ্মাস্ত্র বাণ বা ব্রহ্মা বাণেরই একটা পার্ট, যেটাকে সাধকের এই অঙ্গটাকে বা শরীরের এই পেট, তার এই অংশটাকে ভেদ করে তার পেটটাকে খণ্ডবিখণ্ড, পেটটা ফুলে বাস্ট করে যাবে, পেটটা ফুলবে দিনের দিন, তার পেটের অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হবে, তারপরে তিল তিল করে সেই ব্যক্তির মৃত্যু হবে। এই হচ্ছে পেট ফাটা পদ্মবাণ, এর প্রয়োগ, এর পরিণতি। কি করে এটাকে রক্ষা করা যায়? একজন কঠোর তপস্যা করা ব্যক্তি, যিনি তপস্যার দ্বারা সিদ্ধি লাভ করে এই অস্ত্র প্রয়োগ করেছেন বা এই অস্ত্রকে আদেশ করেছেন, তিনি একমাত্র এই অস্ত্রকে ফিরিয়ে নিতে পারেন। নচেত কোনো ঝাড় ফুঁক পুজো পাঠ কোনো কিছুতেই অস্ত্রকে তার শরীর থেকে বার করে আনা সম্ভব নয়। যিনি প্রয়োগ করেছেন তিনিই ফিরিয়ে আনতে পারেন। এছাড়া কিছু স্পেশালিস্ট সাধক আছে, তারা বাণ চালান করা এবং বাণ খণ্ডনে এক্সপার্ট। এই ধরনের স্পেশালিস্ট লোকের কাছে গেলেও রক্ষা পাওয়া যেতে পারে, যদি সেই ব্যক্তির কপালের জোর থাকে। নচেত এই অস্ত্র যার উপর প্রয়োগ করা হয় অকাল মৃত্যু, তার এটা নিয়তিতে লেখা হয়ে যায়। আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যারা এই ধরনের সমস্যায় ভুক্তভোগী, কষ্ট পাচ্ছেন, তারা ভালো স্পেশালিস্ট তান্ত্রিকের পরামর্শ নিন, ভালো সাধকের পরামর্শ নিন, তবেই মুক্তি পেতে পারেন। নচেত কোনো ঝাড়ফুঁক পুজো পাঠ কোনো কিছুতেই এই অস্ত্রকে ফিরানো সম্ভব নয়, বা এই অস্ত্রের যে ভয়ঙ্কর পরিণতি তার থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। আজকে এই পর্যন্তই থাক, আরো বিভিন্ন তন্ত্রোক্ত আলোচনায় আসব। আপনারা আমার এই যে চ্যানেলটাকে ভালো করে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। যারা তন্ত্র নিয়ে আগ্রহী, তন্ত্র সাধনার উপরে আগ্রহী, এই জিনিসগুলো শুনুন, এই জিনিসগুলোকে ফিল করুন, তবে আপনাদের জ্ঞানের বৃদ্ধি হবে। নিত্য নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো কোনো বইতে নেই, বাজারের কোনো বইতে নেই, কোনো তান্ত্রিক গুরুর কাছেও এই ধরনের বিদ্যা খুঁজে পাবেন না। যে সমস্ত ভয়ঙ্কর বিদ্যা নিয়ে আমি আলোচনা করব। তপস্যা করতে হবে, তপস্যার কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই, কঠোর তপস্যার মধ্যে দিয়ে এই সমস্ত শক্তিকে অর্জন করা সম্ভব। আজকের এই বিষয়টা এইটুকুই থাক, ভবিষ্যতে আরো অনেক বিষয় নিয়ে আলোচনায় আসবে। নমস্কার, জয় মা তারা, জয় জয় তারা।